আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করেছেন 7 গোল খেতে পারতো। 7 গোল খেতে পারতো, অক্ষর আমি এটা বিশ্বাস করি এবং ব্রাজিলের সাথে মানে যোগ করি যে হামজা চৌধুরীর কথা দিয়ে যে গোল মিস হয়, প্রিমিয়ার লিগেও গোল মিস হয়, প্লেয়াররা গোল করবে। তো বাংলাদেশ যে ফ্রন্টলাইন সাজিয়েছিল বা ভারতের বিপক্ষে একাদশ সাজিয়েছিল, সেখানে আপনি আউট অ্যান্ড আউট স্ট্রাইকার কে? আপনি মিডফিল্ডার বা উইঙ্গার দিয়ে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করেছেন, আপনি ব্যর্থ হয়েছেন। এক্স্যাক্টলি অলমোস্ট সেম কাজ কিন্তু আর্জেন্টিনা করেছে। আপনার আর্জেন্টাইন লাইন আপে রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং এনজো ফার্নান্দেস, এই চারজন একসঙ্গে স্টার্ট করেছেন। আপনি গত 5 বছরে কটা ম্যাচ দেখেছেন, গত 4 বছরে কটা ম্যাচ দেখেছেন, আমি কিন্তু মনে করতে পারি না। ইন্টারেস্টিংলি আর্জেন্টিনার প্রথম 3 গোলের দুজনই করেছেন ওই মিডফিল্ডার। একজন কখনো নাম্বার 8 রোলে প্লে করেছেন, আরেকজন নাম্বার 10। আবার দেখা গেছে এনজো ফার্নান্দেস নাম্বার 8-এ চলে এসেছেন, অ্যালেক্সিস ম্যাকালিস্টার নাম্বার 10 হয়ে গেছে। আমি এই কথাটা এই জন্য উদাহরণটা এই জন্য দিলাম যে ভাই, আপনার যদি সামর্থ্য থাকে মানে ইউ ক্যান ডু ইট। আর 7 গোলের কথা যদি বলেন, আমি যদি ভুল না করে থাকি, ব্রাজিল সম্ভবত ওই 7 গোলের যে ম্যাচ ছিল ওর পর এই প্রথমবার কোনো প্রতিপক্ষের কাছে মানে কমপক্ষে 4টা গোল খেলো। সময়ের হিসাবটা করেন আপনি কত বছর পর, এবং লাতিন আমেরিকার কোনো প্রতিপক্ষের এগেনস্টে সম্ভবত ব্রাজিল 38 বছর পর 4 গোল খেলো। অর্থাৎ এই ম্যাচটা এমন একটা ম্যাচ হয়েছে ব্রাজিল সমর্থকরা অনেকদিন এটা মনে রাখবে, ইন এ সেন্স যে এটা তাদের আঘাত করবে। এটা আঘাত করার মতো একটা পারফরমেন্স, কারণ আপনি প্রথম 2 মিনিট সামথিং বা কিছু কম বেশি হতে পারে, এক্স্যাক্ট আমার মনে নেই, আর্জেন্টিনার কাছ থেকে ব্রাজিল বল নিতে পারেনি, বলের কোনো টাচ করতে পারেনি তারা। সো তখনই মনে হচ্ছিল যে আর্জেন্টিনার প্ল্যানটা কি, বা আর্জেন্টিনা ঠিক কীভাবে ব্রাজিলকে প্রসিড করতে চায় কিংবা কীভাবে ব্রাজিলকে চেপে ধরতে চায়। মানে আপনি আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম, কোপা আমেরিকা অঞ্চলের যে আপনার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, সে টপ মোস্ট টিম, সেটা ঠিক আছে। ব্রাজিল টিম তো খারাপ না। আর্জেন্টিনা আইডিয়ালি এই ম্যাচে একমাত্র অ্যাটাকিং মানে প্রপার অ্যাটাকিং থ্রেট হিসাবে ইউলিয়ান আলভারেজকে নিয়ে নেমেছে। যে 4 জনের কথা বললাম তাদের দিয়ে মিডফিল্ডার সাজানো হয়েছে, তারাই কখনো স্ট্রাইকারের রোল প্লে করেছেন, আলমাদার সঙ্গে অ্যাটাকিং রোল প্লে করেছেন, কখনো উইঙ্গারের রোল প্লে করেছেন। আমরা একটা কথা প্রায়ই শুনি যে ইউ আর চেজিং দ্য গোস্ট। একটা পর্যায়ে মনে হয়েছে ব্রাজিলের প্লেয়াররা আর্জেন্টিনার প্লেয়ার না, ভূতকে তারা করছে, আর্জেন্টিনার ছায়াকে তারা করছে। তারা বুঝতে পারছে না কার মুভমেন্টটা কোন জায়গায় এবং কাকে কিভাবে মার্ক করা হবে। আমার মনে হচ্ছে এটা লিওনেল স্কালোনির অন্যতম একটা মাস্টার ক্লাস, যেটা নিয়ে পরবর্তী আলোচনা হতে পারে। যারা অনেক বড় বিশ্লেষক আছেন তারা আরও অনেক ভালো করে বলতে পারবেন, কিন্তু আমার এটা মনে হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ব্রাজিল ফার্স্ট হাফে একটা মাত্র শট বারে নিয়েছে, একটাই তারা গোল করেছে, এবং ইন্টারেস্টিংলি ওইটাই ছিল আর্জেন্টাইন ডিফেন্সের প্রবাবলি এই ম্যাচে সবচেয়ে বড় ভুল বা একমাত্র ভুল। তারা কিন্তু আর ভুল করেনি, এবং এটার অন্যতম প্রধান কারণ ছিল তাদের যে মাঝখানের 4 জন। এই মাঝখানের 4 জনের প্রশংসা আপনি যত কম করবেন বা যত করবেন তত কম মনে হবে আপনার, কারণ তারা তো খেলাটা এমনভাবে নিয়ন্ত্রণ করেছেন যে ব্রাজিলকে একটা সময় প্রচণ্ড রকম অসহায় মনে হয়েছে যে খেলাটা কখন শেষ হবে বা শেষ হলেই বাঁচে। এবং মনে করিয়ে দিই যে 2019 কোপা আমেরিকা সেমিফাইনাল ছিল প্রবাবলি, ওর পর এই প্রথমবার আর্জেন্টিনার জালে ব্রাজিল গোল দিল। মানে আপনি বুঝতে পারতেছেন আর্জেন্টিনার ডমিনেন্সের লেভেলটা কোথায়। এবং আর্জেন্টাইন সমর্থকরা বা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আরও বেশি খুশি হবে যখন তারা দেখবে যে ব্রাজিলের এগেনস্টে উইদাউট লিওনেল মেসি আপনারা এই পারফরমেন্সটা করেছেন। এটা এই মুহূর্তে শুনে আপনার কাছে বড় কিছু মনে হবে না, কিন্তু সময় যত এগোবে লিওনেল মেসি তো আর আরও 10 বছর খেলবেন না, সম্ভবত লাস্ট ওয়ার্ল্ড কাপে তার শেষ হবে। তারপরে কি হবে? তারপর আর্জেন্টিনার টিম তো থাকবে। সো এই যে এই টিমটার বিল্ডিং, যাদের বয়স আপনার 24, 25, 26 বছর, অর্থাৎ তারা ক্যারিয়ারের একদম টপ মোস্ট বা পিক ফেসে আছেন, এরাই আগামী 3 বছর পরে যখন 28, 29 হবেন তখন আরো বেশি এক্সপেরিয়েন্স, আরো বেশি পেস থাকবে। প্ল্যানটা অ্যাকচুয়ালি ক্লিয়ার, তারা একটা বিশ্বকাপ জিতেছে, তার মানে তারা তুষ্টিতে নেই, তারা পরেও যেন সেই ডমিনেন্সটা রাখতে পারে, এই মাইন্ড সেটআপই থাকা উচিত একেবারেই। এবং সেজন্যই এতটা লম্বা সময় ধরে আর্জেন্টিনা এইভাবে আধিপত্য দেখিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনি বলছিলেন যে আর্জেন্টিনা আজকে যে মাস্টার প্ল্যানটা করছে সেটা নিয়ে একটা বড় আলোচনা হতে পারে, আমরা নিশ্চয়ই সে নিয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।